الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمتي وسعت كل شيء بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله عليه শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, গুণগান গুণকীর্তন হামদ সানা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি প্রত্যেক জুমার নাই এই জুমাতেও আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা তার সংক্ষিপ্ত প্রশংসা করে আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মুরুদুল্লাহ কাইনান্দা তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা অবস্থিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকের জুমার বক্তব্যের বিষয় আল্লাহর রহমত হতে নিরাশ হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার ভালোবাসায় রহমতের ওয়াসিলায় এই পৃথিবীটাকে রেখেছেন, মানব জাতিকে ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে নিরাশ না হওয়া। আমি আপনাদের সামনে গত জুমায় বক্তব্য রেখেছিলাম, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তাই এই পৃথিবীতে থাকতে গেলে এই দুনিয়ার মধ্যে আকাশ এবং জমিনের ওপরে মানব জাতি যতদিন পর্যন্ত থাকবে, যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের জন্য সত্যি সত্যি এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। তারা কখনোই শান্তিতে থাকতে পারে না, তাদের শান্তি এই দুনিয়াতে নেই। তারা যে শান্তিতে বসবাস করবে এই দুনিয়ার বুকে, এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, যার আলোচনা গত সপ্তাহে আল্লাহ যতটা চেয়েছেন আমি আলোচনা করেছিলাম, সেদিকে যাচ্ছি না। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠিয়েছেন, দুনিয়ার বুকে আমি আপনি যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যবিহীন কাজ আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই, শতকরা ৯৯টা মানুষ আমরা করি। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে ভালোবেসেছেন বলেই সুন্দর করে আমরা এখন পর্যন্ত চলে ফিরে বেড়াতে পারছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, রাগ আল্লাহ রাব্বুল আলামিনের যদি উঠে যেত, বা আমাদের উপরে যদি আল্লাহর রাগ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেকেন্ড লাগতো না এই দুনিয়াটাকে উল্টাতে। কিন্তু আল্লাহর রহমত আমাদের উপরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে বলেই আজকে আমরা এই দুনিয়ার বুকে জীবন যাপন করি। সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা কোরআনুল কারীম থেকে করব। আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু হাদিস নোট করে নিয়ে এসেছি, তাফসীর ইবনে কাসির সাথে বেঁধে নিয়ে এসেছি। এই তাফসীর ইবনে কাসির এবং হাদিসগুলোকে সামনে রেখেই আজকের খুতবা ইতি ঘটাবো। তো আল্লাহ নিরাশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমত হতে নিরাশ, সে বলতে আমরা কি বুঝি? আমি
অনেক গুনাহগার, পাপ করে ফেলেছি। আমাদের গ্রাম্য অঞ্চলে অনেক মানুষ রয়েছে যারাকে দেখতে পাবেন, যদি তাকে দাওয়াত দিতে যাওয়া হয় নামাজের জন্য, তাহলে সে একটা কথা বলে, আমি তো পাপী মানুষ, আমি নামাজ পড়ি না, মদ খাচ্ছি, অনেক খারাপ কাজ করছি, আমার আবার কি হবে। এই যে একটা মনের মধ্যে, তার অন্তরের মধ্যে খারাপ নিয়াত জেগে আছে, কিন্তু মূলত এটা কি ঠিক কথা না। আমাদের কি আল্লাহর রহমত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তার রহমত নাজিল করেছেন, পাঠিয়েছেন, দিয়েছেন, সে রহমতের উপর ভিত্তি করে আমাদেরকে নিরাশ হতে হবে না। আমি গুনাহগার, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও রহমতি ওয়াসাআত কুল্লা শাইইন, অর্থাৎ আমার রহমত, আল্লাহর রহমত এই পৃথিবীর প্রত্যেকটা স্থানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আয়াতটা কি? ও রহমতি ওয়াসাআত কুল্লা শাইইন, আমার রহমতে, আমার ওয়াসিলায়, আমার ভালোবাসায় পৃথিবীর বুকে প্রত্যেকটা আনাচে কানাচে ঢুকে রয়েছে, শুধু মানুষ সেটাকে নেওয়ার অপেক্ষা। আমরা মানব জাতি, আমাদের ওপরে অনেক ঝুট ঝামেলা আসবে, আমাদের ওপরে অত্যাচার আসবে, জুলুম শাসক আসবে, জালেম শাসক আসবে, কত মানুষ অন্যায় করবে আমাদের ওপরে, সেইগুলোকে মেনে নিয়ে আল্লাহর কাছে নালিশ আমাদেরকে জানাতে হবে। আচ্ছা বলুন তো, আপনাকে প্রশ্ন করি, যে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আজকে আমাদের উপরে এত অশ্লীলতার উপর নির্মমভাবে অত্যাচার করছে, আমরা কয়টা মানুষ আছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মসজিদে এসে নালিশ জানাচ্ছি যে আল্লাহ আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের উপর জুলুম হচ্ছে, তুমি তার ব্যবস্থা করো। কয়টা মানুষ আছি? শতকরা 99টা মানুষ এখান থেকে গাফেল। মানুষ এ অবজ্ঞা করে না, তারা এটা আল্লাহকে বলে না। কিন্তু আল্লাহর যে রহমত, যে নিরাশ, যে কথাটা রয়েছে, সেই আল্লাহর রহমতের নিরাশ থেকে আমাদেরকে নিরাশ হতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি? কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ডেকে বলছেন, হে পৃথিবীর বিশ্ববাসী, তোমরা শুনে নাও, নর নারী পৃথিবীতে যত জাগতিক মানুষ রয়েছে তোমরা শুনো, কুল ইয়া ইবাদিল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমরা ভাবছো আমি অন্যায় করেছি, অশ্লীল কাজে লিপ্ত রয়েছি, অশ্লীল কাজ আমি করে ফেলেছি, এই নিয়ে তুমি টেনশন করছো, চিন্তা করছো। এটা কার কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কাকে বলছেন? মানব জাতিকে বলছেন যে তোমরা কি চিন্তা করছো যে তুমি অন্যায় করেছো, অশ্লীল কাজ করেছো, অবৈধ সম্পর্ক করেছো, এই নিয়ে তুমি চিন্তা করছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো নয়। তোমাকে এই চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে না। কি করতে হবে? ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অর্থাৎ আল্লাহর অনুগ্রহতে নিরাশ হও না, আল্লাহ সদয় পাপ ক্ষমা করে দেবেন। আমরা যদি এই আশা করে, আমরা পাপ করেছি, নামাজ পড়ি না, আমরা পাপ করেছি, অবৈধ সম্পর্ক করেছি, আমরা পাপ করেছি, গাঁজা মদের আড্ডাতে বসে রয়েছি, এই যে পাপ আমরা করি, আল্লাহ বলছেন তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা হও। তুমি নিরাশ হও না যে আমি পাপ করেছি বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমার দিকে তাকাবে না, এই নিরাশ তুমি হও না, তুমি আমার কাছে ক্ষমা চাও। এই মর্মে একটা হাদিস আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে এই জাতি যদি ভুল না করত, অন্যায় কাজ না করত, অশ্লীল কাজ না করত, সবই যদি ভালো কাজ করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিটাকে উল্টে দিত। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
কোন এই জাতি যেটা এখন পৃথিবীর বুকে বসবাস করছে। আর একটা কথা মনে রাখতে হবে, আল ইনসান, আমরা যে মানব জাতি, মানুষ, এর আরবি কথা হচ্ছে আল ইনসানুন। এর আসল মাদ্দা হচ্ছে নাসা, নুসিন ইয়া নাসা। নাসা শব্দের অর্থ হচ্ছে ভুল। তাহলে আমাদের গুড়া, আমাদের প্রথম স্টার্ট হচ্ছে ভুল দিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি মানব জাতি এই পৃথিবীর বুকে ভুল না করত, সবই যদি ভালো করত, তাহলে কি করত? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে উল্টে দিতেন। দিয়ে কি করতেন? অন্য কোনো কমকে নিয়ে এসে যে এরকম কম নিয়ে আসতো যারা ভুল করবে, অন্যায় কাজ করবে, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ এটা ভালোবাসেন। মানুষ ভুল করবে, অন্যায় করবে, অশ্লীল কাজে লিপ্ত হবে, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হবে, এটাতে আল্লাহ খুশি হয়। এরপরে এটাই নয় যে আমি একবার একটা মেয়ের সাথে জেনা করলাম, আল্লাহর কাছে তোবা তাহিল করলাম, আবার জেনা করতে লাগে, এটা নয়। আপনি ভুল করেছেন, একবার বুঝতে পারলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আপনি নামাজ পড়েন না, আলেম ওলামা আপনার কাছে যাচ্ছে, আপনার ওই বুঝটা আসলো না, কিন্তু একদিন বুঝ আসলো যে আমাকে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে। এই ধ্যান, এই গরিমাটা আপনার ব্রেনে যেদিন আসবে, সেদিন তোবা করেন, সেদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হন, আল্লাহ আপনার উপরে খুবই খুবই খুশি হয়ে যাবেন। কেন? আপনার হৃদয়, আপনার দিল পরিবর্তন হচ্ছে। আপনি পাপ করেছেন, সেই পাপের ক্ষমা আপনি আল্লাহর কাছে চাইছেন। তাহলে আমরা পাপ করেছি বলেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রাগান্বিত না, আমরা পাপ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করব? ক্ষমা প্রার্থনা হব একবার। তওবায়ে নাসুহা, জীবনে একবার তওবা কবুল হয়, বারবার সেটা কবুল হয় না। আপনি পাপ করবেন আর আবার গুনাহ করবেন, আবার ক্ষমা চাইবেন, এইরকম না, যেটা করবেন একবারই হবে। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে যদি এই পৃথিবীর মানুষ ভুল না করত, এই জাতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টে দিয়ে এর পরিবর্তে আর অন্য একটা কম এনে এই পৃথিবীতে বসবাস করাতো, তখন তারা কি করতো? তারা ভুল করতো, অন্যায় করতো, আর আল্লাহ রাব্বুল আলামিন কাছে তারা ক্ষমা প্রার্থনা করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতো। তাহলে আমরা ভুল করি, স্বাভাবিক। ইনসানুন মানে হচ্ছে ভুল। এই ভুল করি বলেই আমি যে দূরে সরে যাব, বেশি দূরে চলে যাবে না, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন পরে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ মানুষের উপর দয়া করে, আল্লাহ মানুষকে ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি বেশি ভালোবাসে, দয়া করে। আল্লাহর রহমতের কি হয়? আমরা যে নিরাশ হয়ে যাই, এই নিরাশ যে আমরা হব না, এটা তার জ্বলন্ত উদাহরণ। যে আমি পাপ করার পরেও আল্লাহ বলছেন তুমি নিরাশ হও না, তুমি ক্ষমা প্রার্থনা করো, তুমি ক্ষমা চাও আমার কাছে। যাই হোক, আমরা এই আয়াত বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাইলেন, যে তোমরা পাপ করার পরে ক্ষমা পেলে আমি আল্লাহ খুশি হই, আর আমি তোমাদেরকে ক্ষমা করি। এবার আসি কিছু হাদিসের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমত থেকে আমাদেরকে নিরাশ হতে হবে না, সেই পরিপ্রেক্ষিতে কিছু হাদিস আপনাদের সামনে নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে বলেছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিহা বি জান্নাতিহি আহাদুন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিরা যদি বুঝতো, কি মুমিন ব্যক্তিরা যদি বুঝতো যে আল্লাহর শাস্তি কি জিনিস, আল্লাহর শাস্তির কঠিনতা কি জিনিস, তাহলে তারা জান্নাতের আশা করতো না। এটা হচ্ছে হাদিস। আপনি বলবেন মৌলভী সাহেব কী কথা বললেন? মুমিনেরা নামাজ পড়বে, সব কিছু করবে, তারপরেও তারা জান্নাতের আশা করবে না? আল্লাহ রাসূল পরক্ষণে বলছেন, ওয়াল্লাহু ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা। অর্থাৎ কাফের, বেঈমান, তারা যদি বুঝতো যে আল্লাহর রহমত, আল্লাহর রহমতে পৃথিবীর বুকে কতটা আছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়ার নিরাশ কখনো হতো না। কি বুঝলেন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এই, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি
অর্থাৎ মুমিনেরা যদি বুঝতো যে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তির কতটা ভয়াবহতা, এর ব্যাখ্যা হচ্ছে এই যে একজন মুমিন, একজন মুসল্লি যে আল্লাহ ছাড়া কিছু বোঝে না, তারপরেও সেই ব্যক্তিটা যদি ভাবতো, সেই ব্যক্তিটার সামনে যখন আল্লাহর আযাব দেওয়া হবে, দেখবে যে আল্লাহর হিসাবের কতটা কঠিনত্ব, আল্লাহর আযাব যে কতটা ভয়ানক, যে কতটা হিসাব কঠিনভাবে নিচ্ছেন। তো বলছেন তখন ওই মুমিনটা ভাববে যে আমি যে আমলগুলো করছি, নামাজ পড়ছি, রোজা করলাম, মানুষের সাথে সদ্ব্যবহার করলাম, এই আমলে কি আমি জান্নাত যেতে পারবো? এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ। কি বললাম বুঝতে পারছেন? যে আমি যে আমলগুলো করছি এগুলো জান্নাতের আশা নয়, এটা আমাকে আপনাকে মানতে হবে যে আমি যে আমলগুলো করছি এই আমলের বিনিময়ে আমি কি জান্নাত যেতে পারবো, এই আশা নিয়ে আপনাকে আমল করতে হবে। এই নয় যে আমি নামাজ পড়ছি বলে আমি জান্নাতে যাবই, আমি রোজা করছি বলে আমি জান্নাতে যাবই, আমি মানুষের সাথে সদ্ব্যবহার করছি বলে আমি জান্নাতে যাবই, এ কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যাতে এটা বলেননি, বলেছেন যে আল্লাহর কঠিনত্ব, কিয়ামতের দিন যে মানুষের হিসাব হবে, নিকাশ হবে, ওই যে হিসাব নিকাশ দেখে তারা ভাববে যে আমার যে আমল করেছি এই আমলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন? আপনি কি কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি নামাজ পড়লাম, আমার 7 বছর বয়স, আমি নামাজ পড়লাম, এই নামাজের বিনিময়ে আমি জান্নাত চলে যাব? আমাদের অশিক্ষিত মহল এগুলা বলে যে আমি জান্নাত চলে যাব, আমি নামাজ পড়ছি, কিন্তু না, আপনার আমলটা কতটা শুদ্ধ হলো, আপনি যে আমলটা করলেন, আপনি যে রোজাটা করলেন, কতটা আল্লাহর কাছে কাবিলিয়াত হলো, সেটা আপনাকে ভাবতে হবে যে আমি কতটা কবুল করাতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমি এসে ঠুকাঠুক 2 রাকাত নামাজ পড়ে আবার বেরিয়ে চলে গেলাম, এ করলেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুজনিবু লাহাদাহা লিযাহাব আল্লাহ বিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা কিছুক্ষণ আগে আপনাকে বললাম, যে আল্লাহ রাসূল কসম খেয়েছেন, কিসের? যে যার হাতে আমার জীবন রয়েছে, সে সত্তার কসম, যে সে মালিকের কসম, সেই খলিকের কসম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিয়েছেন, যিনি আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যে আমরা মানুষ, এই উম্মত মুহাম্মাদি বলুন, আল্লাহর বান্দারা ভুল করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়, বেশি রাজি হয়ে যায়। আর আমরা যদি ভুলই না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে দিতেন না। তারপরে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি হুয়া ইয়াকতুবু আলা নাফসি ওয়া হুয়া উদউন ইনদা আলাল আরশ। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে, এই দুনিয়াটাকে তৈরি করে কমপ্লিট করে দিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন খাতার মধ্যে লিপিবদ্ধ করেছেন। খাতাতে কি করেছেন? লিখেছেন। খাতার মধ্যে লিখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোথায় রেখেছেন সেই খাতাটা? তার আরশের আজিমের পাশে রেখেছেন। সেই খাতাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জিনিস লিখে দিয়েছেন, 2টা কথা লিখে দিয়েছেন, সেই কথাটা কি তোমরা শুনতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছেন? ইন্না রাহমাতি তাগলিবুল গাযাবি। অর্থাৎ সেই খাতাতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন, ইন্না রাহমাতি তাগলিবুল গাযাবি, অর্থাৎ নিশ্চয় আমার রহমত, আমার ভালোবাসা, আমার অনুগ্রহ আমার আযাবের তাকে ঢেকে ফেলেছে। আমার অনুগ্রহ আযাব, আমার ক্রোধটাকে, আমার রাগটাকে, আমার অনুগ্রহতে বান্দাদের প্রতি যে আমার ভালোবাসা, সেই ভালোবাসাতে ঢেকে দিয়েছে। মানে কাল কিয়ামতের ময়দানে, একটা হাদিস আপনার সামনে শুধু অর্থটা বলি, কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তারপরে একটা ঘটনা ঘটবে। সেটা কি জানেন? জান্নাত এবং জাহান্নাম দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হবে। জান্নাত এবং জাহান্নাম এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক হবে। কি তর্ক বিতর্ক? জান্নাত বলবে যে, হে আল্লাহ, আমার মধ্যে পৃথিবীর বুকে যত গরিব, যত ফকির,
এই সমস্ত লোকগুলো তুমি কেন আমার মধ্যে ফেলেছো, তুমি কেন দিয়েছো আমার মধ্যে এই সমস্ত লোকগুলোকে? এবং জাহান্নাম বলবে, হে আল্লাহ, তুমি আমার মধ্যে ওই সমস্ত লোকগুলোকে কেন দিয়েছো যারা পৃথিবীর বুকে মানুষের উপরে অত্যাচার করত, যারা পৃথিবীর বুকে মানুষকে মানুষ মনে করতো না, যারা পৃথিবীর বুকে অন্যায়ভাবে জীবনযাপন করেছো, ওই মানুষগুলোকে আল্লাহ তুমি কেন আমার মধ্যে ভরেছো? এই জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর দিয়ে বলবেন, হে জান্নাত তুমি শোনো, তোমার মধ্যে যে মানুষগুলোকে আমি দিয়েছি, তোমার মধ্যে যে মানুষগুলোকে আমি প্রবেশ করিয়েছি, সেটা হচ্ছে আমার অনুগ্রহ, আমার রহমতের ছায়ায়। অর্থাৎ আমি যাকে ভালোবাসি, আমার কাছে যে ব্যক্তিটা সবচেয়ে ভালো লাগার, ভালোবাসার, সেই ব্যক্তিটাকে আমি তোমার মধ্য দিয়ে তোমার মধ্যে রেখে দিলাম। এবং যার মধ্যে আমার ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, যারা এই পৃথিবীর বুকে অন্যায় করে এসেছে, মানুষের ওপর জুলুম করেছে, অর্থাৎ জাহান্নাম তুমি শুনে নাও, তুমি হচ্ছে আমার ক্রোধ, তুমি হচ্ছে আমার রাগ, তুমি হচ্ছে আমার রাগের ওপর রাগ। অর্থাৎ সেই অন্যায় ব্যক্তিগুলোকে, অশ্লীল কাজের ব্যক্তিগুলোকে তোমার মধ্যে দাখিল করালাম। বলা বাহুল্য, কি বলছিলাম, যে আল্লাহর যে রহমত, জান্নাত হচ্ছে আল্লাহর রহমত, জাহান্নাম আল্লাহর রহমত নয়। তাহলে এই জান্নাতের মধ্যে আমি যেটা বোঝাতে চাইছিলাম, যে আল্লাহর যে রহমত রয়েছে, সেই রহমত থেকে আমরা মানুষ কতটা আজকে দূরে সরে রয়েছে। আজকে আমাদের মধ্যে কোনো একটা, যখন আমাদের মধ্যে কোনো একটা অসুবিধা চলে আসে, আমরা মানুষ চিন্তার পর চিন্তা, না খেয়ে না দে মানুষ হাই হট্টগোল করে ফেলে দিই, হয় না এরকম? এই যে আজকে আমাদের উপর একটা অত্যাচার, জুলুম, এটাকে জুলুম বলা হয়। জুলুম আজকে আপনার কিনা আগামী 2 তারিখের পর থেকে আপনারা দেখতে পাবেন আমাদের ভারতবর্ষের বুকে কি হতে চলেছে। এই যে একটা জুলুম, এই জুলুম থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমত, সেই রহমতের নিরাশ হলে হবে না। আসল জুলুম কত আসবে? আমি তো বলেছি, আর দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। একটা জেলখানাতে মানুষ কোনোদিনও সুখে কাটাতে পারে না, একটা জেলখানাতে মানুষ কোনোদিনও আরাম আয়েশের সহিত কাটাতে পারে না। ওই রকমভাবে একজন মুত্তাকি মানুষ, একজন পরেশগার মানুষ এই পৃথিবীতে আরাম আয়েশ করতে পারে না। এই যে এনআরসির আযাব, এই যে এনআরসির ভয়াবহতা আজকে আমাদের সামনে এসে উপস্থিত। আপনাকে যদি প্রশ্ন করি, শতকরা 99টা মানুষ সেখানে বসে আছেন যারা জানেন না যে আগামী 2 তারিখের পর থেকে আপনার এনআরসির আপনার কিনা কাজ পরিকল্পনা শুরু হয়ে যাবে। জানেন? যদি প্রশ্ন করি, সবাই অবগত নাই। মানুষ বেহায়ার মতো চার দোকানে, গাঁজার আড্ডায়, মদের আড্ডায় নিজের মনের মতন করে চলাফেরা করে বেড়াচ্ছে। আর যারা আল্লাহকে ভয় করে তারা ঠিকই কেঁদে কেঁদে পৃথিবীর বুকে চলে ফেরা বেড়াচ্ছে। মনে আছে আপনাদের? নাই। তাহলে এই যে আল্লাহ নিরাশ, এই যে আযাব, আপনাকে ভেবে নিতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে, যে মুমিনেরা এই পৃথিবীর বুকে শান্তিতে থাকবে না। এটা তার জ্বলন্ত উদাহরণ। কোরআনুল কারীমের মধ্যে সূরা আপনার কি নাম ইউসুফের মধ্যে বলেছেন, আমার দয়া, আমার রহমত, আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের সূরা ইউসুফের মধ্যে বলছেন, আল্লাহর করুণা হতে তোমরা নিরাশ হও না, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। কেননা যারা আল্লাহর রহমত হতে নিরাশ হয় তারা মুমিন নয়। এটা আল্লাহর আয়াত। সূরা ইউসুফের 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আমার করুণা হতে নিরাশ হলো, আমার করুণা হতে ভয় পেল, তারা মুমিন হতে পারে না। যারা মুমিন হবে তারা কোনোদিনও ভয় পাবে না, কোনোদিনও তাদের সামনে ভয় আসবে না। আর একটি আয়াতের তর্জমা করে আপনাদের সামনে শেষ করে দেবো, যারা পথভ্রষ্ট তারা ব্যতীত তার পিতা, তার আল্লাহ রবের উপরে নিরাশ হবে না। যারা পৃথিবীর বুকে পথভ্রষ্ট, আপনি নামাজ পড়েন না, আপনার নিরাশ হওয়ার দরকার আছে। আপনি অন্যায় করছেন, আপনি নিরাশ হবেন, কিন্তু আমি নামাজি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কেন নিরাশ হব? আমাকে তো এই জেলখানায় বসতে হবে। তাই প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই, আমরা মুসলমান, আমরা জাতে মুসলমান, শুধু জাতেই থাকলে হবে না, কর্মেও আমাদেরকে মুসলমান হতে হবে। নচেত
আমাদের উপর যে ভয়াবহতা, আমাদের উপর যে অত্যাচার, আমাদের উপর যে জুলুম সামনের দিকে আমাদের উপর চলে আসছে, খুবই ভয়াবহতা হতে চলেছে। আপনার স্ত্রী কোথায় থাকবে, আপনার ছেলে কোথায় থাকবে, আপনার বাপ কোথায় থাকবে, আপনার মা কোথায় থাকবে, এই ঠিকানা কিছু পাবেন না। আপনি কোথায় থাকবেন, এই ঠিকানা কিছু পাবে না। তাহলে আপনার উচিত হবে, আপনার কর্তব্য হবে, যারা এখন পর্যন্ত নামাজের ধার ধারেন না, যারা এখন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন না, নিজের মনের মতন চলাফেরা করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যাতে মুসলমান, আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি যাতে মুসলমান, আপনাকে রেহাই দেওয়া হবে না। এই শয়তানেরা এইরকম পরিকল্পনা করে তারা এগিয়ে যাচ্ছে। আমরা মুসলমান ঘরের মধ্যে বিবির কাছে ঘুমিয়ে রয়ে দিনটা কেটে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেখ। আল্লাহর রহমত হলে যেন আমরা নিরাশ না হই। আমাদেরকে ধৈর্য ধরতে হয়। যতই বিপদ আসুক আপনি ধৈর্য ধরুন, এটাই আপনার আমল। তাছাড়া আপনার আমল নাই। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা সকলেই তোমার একত্ববাদের শিকার হয়ে তোমার রাস্তায় চলে এই দুনিয়ার বুক থেকে বিদায় নেব। সকল আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য দীর্ঘ রাখছি। ওমা আলাইনা ইল্লাল বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।